আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৩ নম্বর আয়াতে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলেন, নারীদের মধ্য থেকে তোমাদের পছন্দ মতন ২ জন, ৩ জন, ৪ জনকে বিবাহ করো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তবে যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা তাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে একজনকে বিবাহ করবে। আল্লাহ তাআলা এই আয়াতে সামর্থ্যবান পুরুষকে একাধিক বিবাহের আদেশ দিয়েছেন। তবে যদি কেউ ইনসাফ প্রতিষ্ঠা না করে, যদি সে আশঙ্কা করে যে আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো না, তাহলে সে একজনকেই বিবাহ করবে, একাধিক বিবাহ করবে না। আল্লাহ তাআলা সূরাতুন নূরের ৩২ নম্বর আয়াতে বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে, নারী পুরুষ, তাদেরকে তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও, এবং তোমাদের দাস দাসীদের মধ্য থেকে যারা নেককার, তাদেরও বিবাহের ব্যবস্থা করে দাও। যদি তারা দরিদ্র হয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে ধনী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা এই আয়াতে অভিভাবকদেরকে আদেশ করছেন, যারা অবিবাহিত রয়েছে তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং এই আয়াতে একথাও আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ দরিদ্র থাকে তাহলে টেনশনের কিছু নাই, আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেবে। এজন্য বিবাহের আগে এত কিছু চিন্তার কিছু নাই যে আমি বিবাহ করলে আমার স্ত্রীকে কি খাওয়াবো, অথবা পিতামাতার এই চিন্তার কোনো কারণ নেই যে বিবাহ করলে আমার সন্তান তার বউকে কি খাওয়াবে, অথবা শ্বশুর শাশুড়ির এই চিন্তার কোনো কারণ নেই যে বিবাহ দিলে আমার মেয়েকে কি খাওয়াবে। কি খাওয়াবে এর সমাধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই দিয়ে দিয়েছেন, যে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেবেন যদি তারা দরিদ্রও থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে উৎসাহিত করেছেন হাদিসের মধ্যে। বুখারী শরীফের 5063 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ ব্যক্তির একটি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরের কাছে এসে তাদেরকে জিজ্ঞেস করলেন নবীজির ইবাদত সম্পর্কে। নবীজির ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করতে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে নবীর ইবাদত সম্পর্কে অবহিত করা হলো, জানানো হলো, কান্নাহুম তাকাল্লুহা, তখন তারা আল্লাহর নবীর ইবাদতকে ছোট মনে করলো, যে এত অল্প ইবাদত, এটা তারা মনে করলো। তখন তারা বলল, ফাকালু ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد غفر له ما تقدم من ذنبه وما تأخر। তখন তারা বলল, নবীর সাথে আমাদের তুলনা হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে নবীর পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা যেহেতু উম্মত, আমাদের ইবাদত নবীর চেয়ে অনেক বেশি করতে হবে। তখন ৩ জনের একজন বলল, ক্বালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদান। তাদের একজন বলল, আমি রাতভর নামাজ পড়ব। ওয়াকাল আখার আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু। এবং অপরজন বলল, আমি সারা জীবন রোজা রাখব, কখনো আমি রোজা ভাঙব না। ওয়াকাল আখার আনা আ'তাজিলুন নিসাআ ফালা আতাযাওয়াজু আবাদান। অপরজন বলল, আমি নারীদের সঙ্গ ত্যাগ করব, আমি জীবনে কখনো বিবাহ করব না। فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন
এসে তাদেরকে বললেন, তোমরা তো ওই সমস্ত লোক, তোমরা এই কথা বলেছো। আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। আল্লাহর কসম, তোমরা জেনে রাখো, আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং তোমাদের চেয়ে বেশি আল্লাহর অনুগত। লাকিন্নী লাকিন্নী উসাল্লি লাকিন্নী আসুমু ওয়া উফতিরু। এতদা সত্ত্বেও আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি এবং রোজা ভাঙ্গি। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, এবং আমি নামাজও পড়ি, ঘুমাইও। ওয়া আতাজাওয়াজু নিসাআ, এবং আমি নারীদেরকে বিবাহ করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং যে আমার সুন্নাত থেকে যে বিরত থাকলো, বিমুখ থাকলো, সে আমার দলভুক্ত নয়। বিবাহ নবীজির সুন্নাত, এটা নবীজি এই হাদিসে গুরুত্ব দিয়ে বললেন এবং অন্যান্য ইবাদতের ক্ষেত্রে একটা মাপকাঠি দিলেন যে নামাজও পড়বে এবং ঘুমাবেও, রোজা রাখবে এবং রোজা ভাঙবেও। আর বিবাহ করার কথা নবীজিও বললেন যে বিবাহ, আমি এতদা সত্ত্বেও আমি বিবাহ করি, সুতরাং তোমরাও বিবাহ করবে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ থাকলো সে আমার দলভুক্ত নয়। বুখারী শরীফের 5065 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে যারা বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে ফেলে, আর যে বিবাহের সামর্থ্য রাখে না সে রোজা রাখবে, কারণ রোজা তার বিশেষ যে চাহিদা, এই চাহিদাকে দমন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যুবক যারা রয়েছে তাদেরকে বিবাহের নির্দেশ দিয়েছেন। এজন্য প্রাপ্তবয়স্ক হলে দ্রুত বিবাহ করে ফেলা। বিবাহ করলে কি হয়, তার দৃষ্টি নত হয়ে যায় এবং লজ্জা স্থানে হেফাজত হয়ে যায়। নাসাই শরীফের 3206 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من كان منكم ذا طول فليتزوج। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্য থেকে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে ফেলে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ বিবাহ তার দৃষ্টিকে নত করে। ও আহসানু লিল ফরজ, এবং তার লজ্জা স্থানকে হেফাজত করে। ওমান লা, আর যে বিবাহের সামর্থ্য রাখে না, ফাসসাওমু লাহু বিজাউন, তাহলে রোজাই তার বিশেষ চাহিদাকে দমন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নাসাই শরীফের 3218 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة حق على الله عونهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার হক, অর্থাৎ আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিকে সাহায্য করবেনই। এক নম্বর হচ্ছে আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদাআ। এক নম্বর হচ্ছে ওই কৃতদাস যে নিজের কেতাবাত চুক্তির যে অর্থ পরিশোধ করতে চায়। দুই নম্বর হচ্ছে ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে বিবাহ করতে চায় শুধুমাত্র নিজেকে পবিত্র রাখার জন্য। তিন নম্বর হচ্ছে ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে মুজাহিদ, তাকে সাহায্য করা আল্লাহ তাআলার হক। এজন্য কেউ যদি বিবাহ করতে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেনই। ইবনে মাজাহ শরীফের 1847 নম্বর হাদিসের বর্ণনা, عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لم نرى للمتحابين مثل النكاح। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তির মাঝে পরস্পর ভালোবাসার জন্য বিবাহের বিকল্প কিছু নেই। পারস্পরিক ভালোবাসার জন্য বিবাহের বিকল্প কোনো কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের
46 নম্বর হাদিসে বলছেন, আন আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن لم يعمل بسنتي فليس مني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহ হচ্ছে আমার সুন্নাত, সুতরাং যে আমার এই সুন্নাহর উপরে আমল করলো না সে আমার দলভুক্ত নয়। নবীজি বলেন, ওয়াতাজাওয়াজু, তোমরা বিবাহ করো। নবীজি বলেন, ওয়াতাজাওয়াজু, তোমরা বিবাহ করো। ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কারণ আমি তোমাদের মাধ্যমে সংখ্যাধিক্যের প্রতিযোগিতা করব অন্যান্য উম্মাতের উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানা মিনকুম যা তাওলিন ফালইয়ানকিহ, তোমাদের যে সামর্থ্যবান সে যেন বিবাহ করে ফেলে। ওয়ামান লাম ইয়াজিদ ফাআলাইহি বিসিয়াম, আর যে বিবাহের সামর্থ্য রাখে না তার জন্য কর্তব্য হচ্ছে রোজা রাখা। ফাইন্নাস সাওমা লাহু বিজাউন, কারণ রোজা তার বিশেষ চাহিদা অর্থাৎ যৌন শক্তিকে দমন করে রাখবে।